আদানির কয়লা খনির জন্য ছত্তিশগড়ে অরণ্য নিধন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সবুজ ধ্বংস আদানির। কাটা হচ্ছে একের পর এক গাছ। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড়। দিল্লির চিকিৎসা পরিকাঠামো পর্যাপ্ত নয়, হাসপাতাল শয্যার সংখ্যাও যথেষ্ট কম, চাহিদার তুলনায় যোগান কম। চাঞ্চল্যকর অভিমত দিল্লি হাইকোর্টের। দেশের রাজধানীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা পরিকাঠামোর বৃদ্ধি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট তলব। রিপোর্ট চাইল প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মিনি পুষ্করানার ডিভিশন বেঞ্চ। 14 বছরের ক্যান্সার আক্রান্ত এক কিশোরীকে 3 সরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে। এই সংক্রান্ত এক সংবাদের পরিপ্রেক্ষিতে 2017 সালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে। এই মামলাতেই কেন্দ্রীয় সরকারকে একটি কন্ট্রোল রুম খুলতে বলে আদালত। ভেন্টিলেটর যুক্ত শয্যা কোন হাসপাতালে মিলবে সেই তথ্য কন্ট্রোল রুম থেকে জানা যাবে। কন্ট্রোল রুমের ফোন নাম্বার সংবাদ মাধ্যমে প্রকাশ করতেও বলা হয়। 29শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। রাশিয়া সফরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য বিষয়ক মন্ত্রীর সঙ্গে রয়েছে এই বৈঠক। জয়শঙ্করের এই সফরকে দুই পক্ষের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ, অভিমত বিশেষজ্ঞদের। রাজৌরিতে এখনো জারি তল্লাশি। রাজৌরির ডেরাকি গালির জঙ্গল এলাকায় জঙ্গিদের খুঁজে চলছে তল্লাশি। পুঞ্চের বাফলিয়াজ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী সদাইভ অটল স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, জেপি নাড্ডা, রাজনাথ সিং, ওম বিড়লা সহ বিশিষ্টদের। সুপ্রিম কোর্টে ক্রিসমাস ডে প্রোগ্রামে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বক্তব্য রাখেন। বাড়ির সদস্যদের জন্য নতুন চেম্বার তৈরি হবে বলে জানান তিনি। যাদের চেম্বার নেই তাদের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বছর 50,000 মামলার নিষ্পত্তি নজিরবিহীন রেকর্ড করা হয় বলেও তিনি এদিন জানান। ঘন কুয়াশায় মরেছে জম্মু কাশ্মীর। উপত্যকায় জারি তীব্র শৈত্যপ্রবাহ। কুয়াশার জেরে কমেছে শহরের দৃশ্যমানতা। বছর শেষে শীত উপভোগ করতে বাড়ছে পর্যটকদের ভিড়। সেতুর কাজ করতে করতে উধাও হয়ে গিয়েছিলেন 3 জন। 2 জনকে উদ্ধার করা গেলেও একটি বেসরকারি নির্মাণ সংস্থার ম্যানেজার বন্দী রয়েছেন মাওবাদীদের হাতে। তাকে উদ্ধার করতে অভিযানে নামল বিহারের পুলিশ। এরই মধ্যে মাওবাদীদের তরফ থেকে মুক্তিপণ হাঁকানো হয়েছে 30 লক্ষ টাকা। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে তামিলনাড়ু। তিরুভান্নামালাইয়ের ক্যাথলিক চার্চে মধ্যরাতে গণপ্রার্থনা। সোমবার দিনভর নানান অনুষ্ঠানের মাধ্যমে বড়দিন উদযাপন রাজ্য জুড়ে। বড়দিন যিশুর জন্মস্থানে যেন ধুধু মরুভূমি। ইসরায়েলের নৃশংস হামলায় নিষ্প্রাণ বেথলেহেম। পশ্চিম তীরের বেথলেহেম জুড়ে শুধুই স্বজন হারানোর কান্না। যুদ্ধকালীন আতঙ্ক আর অনিশ্চয়তায় হচ্ছে না বড়দিন উদযাপন। বড়দিনে আলো জ্বলেনি বেথলেহেমে। মৃত্যুর হাহাকার বেথলেহেম জুড়ে। এই আবহে শান্তির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। রবিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বেথলেহেমবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন তিনি। একশো বছর পর ঐতিহাসিক সিদ্ধান্ত ইউক্রেনের। প্রথমবারের মতো বড়দিনের তারিখ বদলের সিদ্ধান্ত নিল ইউক্রেন। এতদিন ধরে 7ই জানুয়ারি বড়দিন পালিত হতো সেখানে। এবার থেকে 7ই জানুয়ারির পরিবর্তে 25শে ডিসেম্বরই বড়দিন পালিত হবে ইউক্রেনে। গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার মধ্য গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা। নৃশংস হামলায় নিহত 70-এরও বেশি শরণার্থী। বড়দিন উপলক্ষে যেখানে আলোয় ভরে ওঠে গোটা এলাকা, যুদ্ধের আবহে সেখানেই আজ বিষাদের ছায়া। ফের বন্দি মৃত্যু। উত্তর গাজার একটি ভূগর্ভস্থ টানেল থেকে উদ্ধার 5 জন ইসরায়েলি বন্দির দেহ। ইসরায়েলে প্যালেস্তিনীয় বন্দীদের মুক্তি না দিলে ছাড়া পাবে না ইসরায়েলের পণবন্দীরাও, হুঁশিয়ারি হামাসের।
যুদ্ধের যেন বিরাম নেই। টানা 2 বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। রবিবার নতুন করে ইউক্রেনের খেরসন এলাকায় হামলা চালালো রাশিয়া। লাগাতার গোলা বর্ষণের বলি 5, ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনও। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি, এই অভিযোগে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির উৎখাতের দাবিতে চড়াও আমজনতাও। অবশেষে মিলল মুক্তি। মানব পাচার সন্দেহে আটক বিমানকে মুক্তি দিল ফ্রান্স। আদালতের নির্দেশে সোমবার ভারতীয় যাত্রী সহ বিমানটিকে মুক্তি দেওয়া হয়। তবে তা ভারতে ফিরবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা এখনো অব্যাহত। সারা বিশ্বে নজরদারি চালাতে ময়দানে নামছে চীনের তুরুপের তাস। চীনের এই দূত আর কিছুই নয়, সম্প্রতি উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহ ইয়াওগান 41। বিশেষজ্ঞদের মতে এই উপগ্রহের সব থেকে বেশি নজর থাকবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। বড়দিনে খারাপ খবর পেটিএম এর কর্মীদের জন্য। প্রায় 1000 জনকে চাকরি থেকে বরখাস্ত করল সংস্থা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যই কর্মীদের চাকরি গিয়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি নির্বাচনের লড়াইয়ে হাফিজ সঈদের দল। মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদ। সব আসনে প্রার্থী পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের। নির্বাচনে প্রার্থী সঈদের ছেলে তালহা সঈদও। বঙ্গ সফরে অমিত শাহ এবং জেপি নাড্ডা গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন তারা এবং বিজেপির সঙ্গে বৈঠক রয়েছে। আজকে বৈঠকের কথা রয়েছে এবং তার আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তারা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন জেপি নাড্ডা, অমিত শাহ। বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক রয়েছে আজকে এবং একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক বিষয়ে কথা বলবেন তারা বঙ্গ বিজেপির সঙ্গে। গতকাল রাতেই তারা কলকাতায় পা দিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে আজকে কালীঘাট মন্দিরে পুজো দেবেন। তাছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি। বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসতে পারেন তারা এবং লোকসভা ভোটের আগে কিন্তু এই যে বৈঠক একটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, গতকাল রাতে কলকাতায় পা রেখেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। আজকে কালীঘাট মন্দিরে পুজো দেবেন, তারপর বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। গতকাল রাতে কলকাতায় পা রেখেছেন তারা এবং আজকে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। একাধিক বিষয়ে সেখানে আলোচনা হবে এবং আজকে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার এবং তারপরে কিন্তু দিল্লি ফেরার সম্ভাবনা রয়েছে অমিত শাহের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কলকাতা সফরে জেপি নাড্ডা, অমিত শাহ গতকাল রাতে কলকাতায় পা রেখেছেন তারা। আজ কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাদের এবং তারপরেই বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরেও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডা, তারপরেই তারা দিল্লি ফিরে যেতে পারেন এমনটাই জানা যাচ্ছে। পাখির চোখ লোকসভা নির্বাচন, বছর খুলে যে লোকসভা নির্বাচন আছে তার আগে বৈঠক করতে চলেছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এবং একাধিক এই লোকসভা নির্বাচনের নিয়ে কিন্তু একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে। বৈঠকের পরে তারা দিল্লি ফিরে যাবেন এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত এবং গতকাল রাতেই কিন্তু তারা কলকাতায় পা রেখেছেন। অমিত শাহ, জেপি নাড্ডা, বঙ্গ বিজেপির সঙ্গে আজকে বৈঠক রয়েছে, কালীঘাট মন্দিরে পুজো দেওয়া রয়েছে এবং তাছাড়াও কিন্তু দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাদের। তারপরেই কিন্তু ফিরে যাবেন দিল্লিতে। বঙ্গ বিজেপির সংগঠন মজবুত করতে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এবং এই বৈঠকের আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহের এবং তার সঙ্গে এসেছেন জেপি নাড্ডা। তারা একাধিক কর্মসূচি রয়েছে, দিনভর কালীঘাট মন্দিরে পুজো দেওয়া রয়েছে। তাছাড়া বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসবেন সন্ধ্যায়, তারপরেই ফিরে যাবেন দিল্লিতে। বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে সোনার গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি। দুটি মোটর বাইকে করে 5 জনের ডাকাত এসে দোকানে লুট চালায়। ডাকাতের সময় এক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। প্রশ্নের মুখে চাঁচলের নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কার্নিভালের দিনে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। মালদায় দোকানে ঢুকে ডাকাতি দুষ্কৃতীদের এবং সেই ঘটনায় চাঞ্চল্য মালদা জুড়ে। বড়দিনের সন্ধ্যায় এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। দোকানের সর্বস্ব লুট, বন্দুক উঁচিয়ে ডাকাতি দুষ্কৃতীদের। বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে সোনার গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি। দুটি মোটর বাইকে করে 5 জনের ডাকাত দল এসে দোকানে লুট চালায়। ডাকাতের সময় এক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। প্রশ্নের মুখে চাঁচলের নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কার্নিভালের দিনে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। মালদার চাঁচলে সোনার দোকানে ঢুকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং বড়দিনের দিন, একটি বিশেষ উৎসবের দিন, এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আতঙ্কিত এলাকাবাসীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, এ বিষয়ে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো স্বর্ণালী, কালকে রাত সন্ধ্যার সময় যে ডাকাতির ঘটনা, এই ডাকাতির ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্য রয়েছে এবং এই গোটা ঘটনায় পুলিশ লাগাতার তদন্ত চালাচ্ছে। গোটা এলাকা জুড়ে পুলিশের তরফে তদন্ত চালানো হচ্ছে এবং এই এলাকা জুড়ে কোন প্রান্ত দিয়ে এই ডাকাতটা এসছে এবং কোন দিকে তারা গেছেন, গোটা বিষয়ের উপর পুলিশ জোরদার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং তার দিয়ে চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে পুলিশের তরফে এবং যারা এই সমস্ত ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে এখনো এলাকা জুড়ে চাঞ্চল্য রয়েছে। এই গোটা ঘটনায় আতঙ্কিত রয়েছে ব্যবসায়ী মহল বলে জানাচ্ছে ব্যবসায়ীরা। স্বর্ণালী, পরিতোষ, যেহেতু একেবারে বড় দিনের দিনে এই ঘটনা, সেক্ষেত্রে পুলিশ কর্তৃপক্ষের দিকে গাফিলতির অভিযোগও কিন্তু তোলা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। কি প্রতিক্রিয়া এ বিষয়ে স্থানীয়দের? স্থানীয়দের বাসিন্দারা পরিষ্কার জানাচ্ছেন, পুলিশ প্রশাসনের তরফে যেভাবে একটা নিরাপত্তা বিষয়ের প্রশ্ন তুলছেন, তারা পরিষ্কার পুলিশের বিরুদ্ধে যখন আঙুল তুলছেন, পুলিশও সঠিক বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানাচ্ছেন তারা যেমন জানাচ্ছেন এই গোটা বিষয় নিয়ে আন্তঃরাজ্য যে সীমান্তবর্তী এলাকা সেদিকে নজর রাখা হচ্ছে। এর পাশাপাশি নাকা চেকিং গুলোতে আরো শক্ত করা হচ্ছে। তবে সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা যে বিগত দিনে ঘটেছে, সেই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত প্রক্রিয়া আরো কঠোর করবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, থানা থেকে মাত্র পায়ে হেঁটে প্রায় মেরে কেটে 5 মিনিটের এই রাস্তা এবং তারপরই এই জুয়েলার্সের দোকান, আর সেখানে এই ধরনের ঘটনা রীতিমতো একটা প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। একেবারেই পরিতোষ, অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে যে গয়নার দোকানে ঢুকে ডাকাতি করার ঘটনা, সেই ঘটনায় এখনো তদন্ত চলছে। আপাতত ধন্যবাদ তোমাকে পরিতোষ। বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে সোনার গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি, সেই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। যথারীতি বড়দিনের দিনে, এত বড় একটি উৎসবের দিনে আচমকা এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা। পুলিশ কর্তৃপক্ষের গাফিলতির প্রশ্ন উঠছে পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দোকানের সোনার গয়নার দোকানে সর্বস্ব লুট ডাকাত দলের। বন্দুক উঁচিয়ে